তখন থেকে আমার ফোনটা বাজছে, শুনতে পাওনি? আমাকে ডাকতে পারলে না? ফোন আমি তো শুনতে পাইনি। শুনতে পাওনি? ন্যাকামো হচ্ছে না? স্যারের কাছ থেকে ঝাড়টা তো আমাকে খেতে হলো। এই এই তোমার ফোন হারিয়েছে? ওই তো, সবই তো শুনতে পেয়েছো। কেন ন্যাকামো করছো? যত সব। ওনাকে ইমিডিয়েটলি হসপিটালে পাঠাবার ব্যবস্থা করুন। চলুন। আচ্ছা মিস্টার সামন্ত, এই এই ফোন নাম্বারটার ডিটেলস কিছু পেয়েছিলেন? মানে কার নাম্বার, ঠিকানা? পেয়ে যাবো, সব পেয়ে যাবো, কাল সকালের মধ্যে সব পেয়ে যাবো। এই ডিভাইসটার IMEI নাম্বার থেকে সব পেয়ে যাবো, কে কিনেছিল, কোথা থেকে কিনেছিল, সব। এখন এখান থেকে চলুন তো আগে। মুখার্জি বাবু। ইয়েস স্যার। এই জায়গাটা খুব ভালো করে তল্লাশি করুন। ওকে স্যার। যদি আরো নতুন কিছু জানা যায়, পাওয়া যায়। আচ্ছা, যদি এই মহিলার চশমা আর আঁচিলটা খুলে দেওয়া হয়, তাহলে যে এই মহিলা ব্যাংক ডাকাতি ছিলেন, মানে তার সাথে কি এই চেহারা মিলবে? হ্যাঁ, কম্পিউটারে ফেললে সব পরিষ্কার হয়ে যাবে। মেবি, হতেও পারে। এনিওয়ে, আজ অনেক রাত হয়েছে, কালকের আগে আমাদের আর কোনো কাজ করার নেই। কাল সকালে আমি একটু ব্যস্ত থাকবো। একজন সেন্ট্রাল মিনিস্টার আসছেন, ওখানে আমার ডিউটি আছে। কাল দুপুর নাগাদ আপনার সাথে কন্ট্যাক্ট করব। তার আগে যদি আপনি কোনো খবর পান, আমাকে অবশ্যই জানাবেন। ওকে। এসব কি? অভয়া মুখার্জি, নিজেকে চিনতে পারছো? নিজের কাণ্ড কারখানা সব দিখাই দে রहा है না? তুমি এখন এই শহরের ভরসে वाली নেই, তুমি এখন কলকাতা वाली भी नहीं, তুমি এখন ক্রিমিনাল কলকাতা वाली। हाँ, ক্রিমিনাল। যত রাজ্যের বাজে খবর। কেন কেন এসব হচ্ছে মিষ্টিদির সাথে? কে করছে এরকম? মিষ্টিদি তো কোনো দিনও কারোর কোনো ক্ষতি করেনি, নিঃস্বার্থভাবে সবার পাশে থেকেছে, সবার জন্য লড়াই করেছে, সাহায্য করেছে। আর আজকে আজকে মিষ্টিদির বিপদে কেউ পাশে দাঁড়াচ্ছে না। আমরা তো এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, তাই না? আর খবরের কাগজগুলোকে বলি আরে দেখো, এখন মিষ্টিদির নামে যা তা বলছে। আর মিষ্টিদি যে এতদিন ধরে এতগুলো লোকের এত উপকার করলো, সব ভুলে গেল এক মুহূর্তে। তাই তো হয় রে ভাই, তাই তো হয়।
ভালোটা কারোর মনে থাকে না, কিন্তু পান থেকে চুন খসলেই অমনি হামলে পড়বে। একটা কথা কিন্তু তুই ঠিক বললি না রে বুক করে। মিষ্টি কারো ক্ষতি করেনি কি রে? মিষ্টি অনেকের অনেক ক্ষতি করেছে। ক্ষতি করেছে? এসব তুমি কি বলছো মা? মিষ্টিদি কোনদিন কার ক্ষতি করেছে বলো? করেনি? এই যে কত ঠক জোচ্চোর আলিয়াত উনি তাদের মুখোশগুলোকে একেবারে টেনে টেনে মেরেছে। তাদের ক্ষতি হয়নি বলছিস? হয়েছে, অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। আর সেই লিস্টটা তো নেহাত ছোট নয়। দেখ, তাদের ভেতর থেকে কেউ না কেউ মিষ্টির ওপর এখন প্রতিশোধ নিচ্ছে। ঠিক বলেছো মা। পুরনো কোনো শত্রু, কোনো ক্রিমিনাল যাকে মিষ্টিদি ধরিয়ে দিয়েছিল, সেই হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করছে। মিষ্টিদিকে দিয়ে এইসব করাচ্ছে যাতে মিষ্টিদির নাম খারাপ হয়। আমার কথা শুনতে পাচ্ছ অভয়া মুখার্জি? পাচ্ছি। মন্ত্রী মশাই আসছে। তোমাকে আজ একটা আরো বড় কাণ্ড ঘটাতে হবে। কিন্তু মিষ্টিদিকে যতই বাধ্য করা হোক, আমি যতদূর মিষ্টিদিকে চিনেছি, মিষ্টিদি মরে গেলেও এসব করবে না। কিন্তু তাহলে কি করে? এটাই তো বুঝতে পারছি না ভাই। চিন্তা করিস না বুড়ি, একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মিষ্টি ঠিক ফিরে আসবে আমার কাছে। এই যে যারা যারা মিষ্টির সঙ্গে এই অন্যায়টা করছে, তারাও ঠিক শাস্তি পাবে। আমার মিষ্টির ওপর ভরসা আছে জানিস তো বুড়ি, খুব ভরসা আছে। আমি ওকে বিশ্বাস করি তো। মা দয়াময় ওর সঙ্গে আছেন, ঠিক ফিরে আসবে। সমস্ত বাধা কাটিয়ে ওই বজের লোকগুলোকে শাস্তি দিয়ে তারপর আমার কাছে ফিরবে। ওরা শাস্তি পাবে বুড়ি। যে বা যারা আমার মিষ্টির সঙ্গে অন্যায় করছে, ওরা ঠিক শাস্তি পাবে। ওদের শাস্তি পাওয়া কেউ আটকাতে পারবে না। আমার মিষ্টি ওদের শাস্তি দেবে। দেখে রেস তোরা। আমার কথা শুনতে পাচ্ছ অভয়া মুখার্জি? পাচ্ছি। মন্ত্রী মশাই আসছে। তোমাকে আজ একটা আরো বড় কাণ্ড ঘটাতে হবে।
কি করছেন? আরে তাড়াতাড়ি করুন। আরে ভিআইপি আসছে, গাড়ি আটকে গেছে। বুড়িটা গেল কোথায়?